তোমার কণ্ঠটা ভেরি ব্যাড। না, ওই ব্যাড মানে কি মিষ্টি, ওই সুন্দর সুন্দর, তোমার কণ্ঠটা ভীষণ সুন্দর। আপনি কি এই কথা বলার জন্য আমাকে ফোন করছেন? জি। রাখেন। আশ্চর্য তো। ভাইজান চা দিমু? না, তাহলে অন্য কিছু দেই, একটা জুস দেই। ধরো মিয়া, আমি আছি মহা টেনশনে, চা খাও জুস খাও এসব খাই আমি কি করবো? কিসের টেনশন? এই যে মুনিয়ার জামাই আছে না, হ্যাঁ। বিদেশ থাকে যে, ওর সম্পর্কে তুমি কি কোনো কিছু জানো? না তো ভাই, কেন? সে তো খুব ভালো মানুষ। ওই যে আমার দোকান থেকে হাফ লিটারের পানির বোতল নিয়ে আমার 500 টাকা দিছে। তোমার মাথার মধ্যে মিয়া বেরেজ মারমো। হাফ লিটার পানি খেয়ে 500 টাকা দিচ্ছে, দিন রাত 24 ঘন্টা সেই গল্প বলতেছো ভাই। আমিও তো মাত্র এক কাপ চা খাইও তো নাই, 1000 টাকা দিলাম কই? আমার গল্প তো তুমি একবারে বলো না। আচ্ছা ভালো কথা রাখ, ওই আমি আসলে তোমার কাছে আসছি একটু অন্য বিষয়, মানে অন্য অ্যাঙ্গেলে কথা করার জন্য। ওই জামাইয়ের সম্পর্কে তুমি কি কোনো কিছু শুনছো? কি বিষয়? মানে ওর বদনাম টদনাম এসব আছে কিছু? না, আমি তো বদনামের ব্যাপারে কিছু শুনি নাই। কি কম, তুমি গ্রামের ভিতর দোকানদারি করো, চায়ের দোকানদার, তুমি কারো বদনাম শুন না? তাহলে তুমি কেমন দোকানদার হইলা? আরে মিয়া, এলাকার মানুষজন একজন আরেকজনের নামে বদনাম যে করে, চায়ের দোকানে এসে চা খার করে। ভাইজান আপনার কথা ঠিক আছে, কিন্তু হের নামে তো কেউ কোনো বদনাম করে না। তাছাড়া হে তোরে হেনে থাকে না, হে থাকে কানাডা। তাহলে একটা কাজ করি, টাকা দিয়ে টিকিট কেটে প্লেনে ফেরে কানাডায় যাই, তার বদনাম খুঁজছি। তুমি কি এই বানায় সানায় একটু প্যাসকুস দিয়া ওর নামে কোনো বদনাম টদনাম বার করতে পারবা না? না। আরে মিয়া, তোমার কাছে তো 1000 টাকাটা দেওয়াই আমার বৃথা হয়ে গেছে। যা, তুমি এক কাজ করো তো, ওই চার দাম 5 টাকা রেখে বাদ বাকি টাকা আমার ফেরত দাও। এসব কি কোন ভাইজান? কি কই শোনো নাই, কানে ঢোকে নাই? বললাম 1000 টাকার মধ্যে থেকে 5 টাকা রেখা 995 টাকা ফেরত দিবা, জলদি করো। ভাইজান টাকা তো খরচ করে ফেলাইছি। এইসব কথা করে লাভ হবে না, তোমরা ক্যাশ বাক্স নিয়ে দেবো। মেয়ে দাও, টাকা দাও, টাকা দাও। মাংনা মাংনা টাকা না, এই দাও মিয়া, টাকা আছে নাকি? এই মুরগি মিলন তোমার কাছ থেকে টাকা নিয়ে গেল মনে হয়। জি ভাই। কেন টাকা নিল কেন? এই যে আপনার নামে বদনাম করি নাই, তার জন্য। বুঝলাম না, আমার নামে বদনাম করে নাই তার জন্য মানে? মানে হয়েছে কি, চায়ের দোকানে এসে তো অনেকেই আর ওর নামে বদনাম করে। আমার এসে জিজ্ঞাসা করলো যে আপনার নামে কেউ কোনো বদনাম করছে কিনা। আচ্ছা, আমি কইছি যে না, করে নাই। Okay. তার জন্য রাগ করে ফেলাইছে। এর আগে সে আমার 1000 টাকা বকশিস দিছিল, আজকে রাগ করে সেটা ফেরত নিয়ে গেল। আচ্ছা, আমি জিনিসটা বুঝতে পারলাম না, মানে আমার বদনাম জেনে সে কি করবে? সেটা তো জানি না ভাইজান। এই,